আমরা পাশ্চাত্যের ওয়েস্টার্ন সিভিলাইজেশন গ্রহণ করতেছি, অপসংস্কৃতি। আজকে দেখবেন অনেক মুসলমান যুবক আছে হাফ প্যান্ট লাগাইয়া ঘুরে, আছে না নাই? জি, আইলো কোথায়? ইহুদি নাসারাদের কালচার। বাড়িতে দেখবেন অনেক আছে খোলা গায়ে থাকে, রাত্রিতে ঘুমায়, স্ট্যান্ডার্ডিটি দেখায়, রাত্রিতে ঘুমায় হাফ প্যান্ট লাগাইয়া, জাঙ্গিয়া লাগাইয়া। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক যুবতী মেয়েরা মুসলমানদের ঘরে এখন একটা প্যান্ট লাগায়, টকনোর উপরে 4 ইঞ্চি খালি, আছে না নাই? জি, হালাল না হারাম? এটা যে অংশটা বার করছে হালাল না হারাম? যে জায়গাটা বাইর করছে গুনাহ কাবীরা। কি গুনাহ? দেখলো যে এও গুনাহগার হচ্ছে আর সেও গুনাহগার হচ্ছে। ও আমার যুবতী বোনেরা, এটা তারা বাইর করেছে মুসলমানদেরকে বেপরদায় নেওয়ার জন্য। ও আমার ভাইরা, তোমার দেখার প্রয়োজন আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনকে, আল্লাহ রাসূলের জীবনকে। এর জন্য আল্লাহ বলছেন তো উত্তম আদর্শই হলো আমার রাসূলের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। চরিত্র যদি বানাইতে হয়, ফলো যদি করতে হয়, মডেল হিসেবে যদি গ্রহণ করতে হয়, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আমরা মুসলমানরা কাউকে ফলো করতে পারি না। কারণ এদের চরিত্র বলতে কিছুই নাই। তারা যা করতেছে টাকারুজির জন্য। চলচ্চিত্র জগতে যারা কাজ করতেছে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন টাকা রোজগারের জন্য, হলিউডে যারা কাজ করতেছে টাকা রোজগারের জন্য, ফুটবল জগতে যারা টাকা রোজগারের জন্য, ক্রিকেট জগতে যারা তারা টাকা রোজগারের জন্য, তারা এই যা কিছু করতেছে একটা উদ্দেশ্য টাকা রোজি। আর তুমি আমি কেন তাদের এই অবস্থা দেখে ওলা গিয়ে ডুবে দিয়ে মরতেছে পানির মধ্যে? কথা ঠিক কিনা? তোমার এটা দেখার প্রয়োজন কি? তারা টাকা রোজগারের জন্য গায়ের কাপড় পর্যন্ত খুলে দিতে পারে, বলে নাউজুবিল্লাহ, আছে না নাই? কেউ যদি বলে চলচ্চিত্র জগতের কোন অভিনেত্রীকে যদি কেউ বলে 10,000 মিলিয়ন ডলার দেওয়া যাবে গায়ের কাপড় খুলে খুলে দিব, কারণ তাদের ঈমান নাই, হায়া নাই, শরম নাই, একটা উদ্দেশ্য টাকা রোজগার। কয়টা? একটা, টাকা রোজি। কিন্তু তোমার আমার উদ্দেশ্য তো সেটা নয়। তোমার আমার উদ্দেশ্য এই পৃথিবীতে আওয়ার পরে হলো দুইটা। কয়টা? আল্লাহকে খুশি করা আর আল্লাহর জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া। আমরা যেদিন এই দুনিয়া এসেছি আমাদের জান মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? জোরে বলেন, কার কাছে? এর জন্য তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। মুমিনদের জান মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি, বিনিময় তাদেরকে দিব জান্নাত। এর জন্য মুমিনেরা এই দুনিয়ায় চলতে গিয়ে ফলো করব কারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, আপনারা ফিরে আসুন ইসলামের দিকে, আল্লাহর দ্বীনের দিকে। আল্লাহর দ্বীনের ঝান্ডাকে আপনারা হাতে নেন। নিলে পরে দেখবেন একদিন আসবে যেই দিন এই পৃথিবীর ইসলামের দুশমনেরা যারা আজ আমাদের দিকে চোখ রাঙাইতেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, এরা একদিন দেখবে এই মুসলমান যুবকেরা যখন মসজিদে আওয়াজ দেওয়া হয় আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে ঢুকে যায়, তখন তারা বুঝতে পারবে এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কামিয়াব হবে যাবে না। কারণ এই জাতির দ্বীনের দায়িত্ব নিয়েছে যুবকেরা। তাওফিক দিয়ে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আমার ভাইরা মুসলমানেরা, আল্লাহ এই নিয়ামত দিয়েছেন আপনাকে, সেই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বুড়াকে টাইম সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বুড়াকে বয়সে আপনি সময়টা কোন জায়গায় কাটাইছেন? কারণ আল্লাহ ভালো বুঝতে পারতেছেন এই সময় বাবাদের আর যাওয়ার জায়গা নাই। তাসবিহ, লাঠি, মসজিদ, বাড়ি, নামাজ, জামা, সুবহানাল্লাহ, এটা আল্লাহর জানা আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন জোয়ানকির খালটাকে কি কাজে বিয়ে করেছো? সারা রাত্রি মোবাইল দেখে, ফেসবুকে, ইউটিউবে, না মদের রাস্তায়, জেনার রাস্তায়, চুরির রাস্তায়, কোনটায় বিয়ে করেছ? সেদিন যদি জবাব দিতে পারো আল্লাহ আমার জোয়ানকে কাজে লাগাইছি, আমি ব্যবসা করছি,
চাকরি করছি, রাজনীতি করছি, কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়েছি, বলে সুবহানাল্লাহ। হারাম থেকে বেঁচে রয়েছি, হালাল গ্রহণ করেছি, আমাকে আমার স্ত্রীকে পর্দায় রেখেছি, মেয়েকে পর্দায় রেখেছি, প্রতিবেশীর হক আদায় করেছি, এতিমের হক আদায় করেছি, সমাজের দুর্বল মানুষ যারা তাদের খেদমত করেছি, আল্লাহ তোমার ঘরের খেদমত করেছি। রাত্রিতে আমি জোয়ান, চাইলে ঘুমাইতে পারতাম, কিন্তু আমি রাত্রে 2টায় উঠে তাহাজ্জুদে দাঁড়াইয়া গেছি, বলে সুবহানাল্লাহ। ঠান্ডা রাত, ফজরের সময় ডাক দেওয়া হচ্ছে যখন মসজিদ থেকে, আমি চাইলে তখন ঘুমাইতে পারতাম, কিন্তু যখন ডাক দেওয়া হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তানের সকল ষড়যন্ত্রকে লাথি মেরে দিয়ে আল্লাহ আমি তোমার ঘরে গিয়ে ফজরের নামাজের জামাতে দাঁড়াইছি, আল্লাহ তখন বলবেন আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, এদেরকে পৌঁছাইয়া দেও আমার জান্নাতে, বলে সুবহানাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, এমন একটা জীবন আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? কারা কারা চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।